আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজ আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সেদিন বাজার থেকে মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল, ছোট্ট একটা মিষ্টি কুমড়া। তো ভাবলাম মিষ্টি কুমড়াটা কি রান্না করব। ফ্রিজে দেখি ইলিশ মাছ আছে, তো ইলিশ মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া অসাধারণ একটা রেসিপি হয় আর খেতে এত ভালো লাগে যা বলার বাইরে। যারা কখনো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খান নাই, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আমি মিষ্টি কুমড়াটা ভালোভাবে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া আসলে অনেক পুষ্টিকর একটা সবজি, প্রচুর পরিমাণ ভিটামিন। আসলে এটা আমাদের প্রতিনিয়তই খাওয়া দরকার। হয়তো অনেকেই পছন্দ করে না, তো মিষ্টি কুমড়াকে অনেকভাবেই খাওয়া যায়। তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারিটা অনেক ভালো লাগে। তো চলেন দেখা যাক কি কি রান্না করি। এই তো আমি ইলিশ মাছ নিয়েছি, মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর অন্যান্য তো মশলা থাকবেই। তো এগুলো দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া, অসাধারণ একটা রেসিপি। তো এই তো আমরা চলে এসে পড়লাম। তো প্যানে তেল দিয়ে দিয়েছি, এরপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এগুলো ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজতে হবে না, তো মোটামুটি ভালোভাবে ভেজে নিব। আর যখন আমরা পেঁয়াজ পেঁয়াজটা ভাজি নিই, তখন একটু লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এখন আমি মশলা দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা। আর এখানে কিন্তু আদা রসুন বাটা দিব না, কারণ হচ্ছে ইলিশ মাছে আদা রসুন বাটা দিলে ইলিশ মাছের মজাটাই চলে যায়। আমরা কখনো ইলিশ মাছে আদা রসুন বাটাটা দেই না, শুধু জিরা বাটাটাই দেই। এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি আর হচ্ছে গুঁড়া মরিচও দিয়েছি, আমি দুটাই ব্যবহার করেছি। এরপর হলুদ গুঁড়ো দিয়েছি, এরপরে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া। তো এগুলো মশলা দিলে তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে, আর আমি কিন্তু ধনে গুঁড়াটা তরকারিতে দিই। এরপরে দিচ্ছি লবণ। হয়তো অনেকে ধনে গুঁড়া খায় না, কিন্তু আমরা খাই, খুবই ভালো লাগে। এখন মশলাটা ভালোভাবে ভেজে নিব, একটু পানি দিয়ে দিব, না হলে নিচে থেকে লেগে যাবে। ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া তরকারিটা সত্যি অনেক মজা, আর আব্দুল্লাহ বাবার তো খুবই পছন্দ করেছে। আর অনেক দিন পরে আমাদের মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলো। আসলে মিষ্টি কুমড়াতে প্রচুর অ্যালার্জি আছে, আব্দুল্লাহ খায় না। যাদের অ্যালার্জি সমস্যা তাদের না খাওয়াই বেটার। যেহেতু আব্দুল্লাহকে খাওয়াতে পারে না, সেহেতু এই মিষ্টি কুমড়াটা আমরা নিয়ে আসি না। তো সেই দিন এই ছোট্ট মিষ্টি কুমড়োটা দেখে পছন্দ করে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম ইলিশ মাছ দিয়ে খাবো। দেখেন, আর এইবার আমি যে ইলিশ মাছগুলো কিনেছি সবগুলোতেই ডিম ছিল, আর এই ডিম আলা ইলিশ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে অন্য কোনো ডিমওয়ালা মাছ ভালো লাগে না, কিন্তু ডিম আলা ইলিশ মাছটাই একমাত্র মজা। অন্য মাছে যদি ডিম থাকে সেই মাছের কোনো স্বাদ থাকে না, কিন্তু ইলিশ মাছে ডিম থাকলে অন্যরকম স্বাদ লাগে। এই তো আমি এখন মাছগুলো কষায় নিব, আর ভালোভাবে কষিয়ে নিয়ে উলটপালট করে দিব। দেখেন মাছগুলো উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেছে, তো ভালোভাবে দুই পাশেই হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো নামিয়ে ফেলবো, যেহেতু ইলিশ মাছ অনেক নরম হয়, তাই আমি উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া, আর মশলাটা আরেকটু কষিয়ে নিলাম, নাড়াচাড়া করে দিলাম। আর এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়া দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তরকারিতে যত কষাবেন তরকারিটা তত বেশি মজা লাগে। এটা আমার আম্মুর কাছে শোনা। আমার আম্মু সবসময় বলতো যে তরকারির মজাটাই হচ্ছে কষানোর ভিতরে। যত পরিমাণ তুমি ভালোভাবে কষাতে পারবা, তরকারিটা তত পরিমাণ মজা। সত্যি তরকারি ভালোভাবে কষালে অনেক মজা হয়। এই তো আমি তরকারিটা মোটামুটিভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তরকারিটা 70% যাতে এই কষানোর মধ্যেই হয়ে যায়, আর বাকিটা যাতে পানির ভিতরে হয়, কারণ কষালে তরকারিটা অনেক বেশি মজা লাগে। এই দেখেন আমি সবজিগুলো মিষ্টি কুমড়া ভালোভাবে মশলাতে কষিয়ে নিয়েছি। তো আর একটু কষাবো, তো একটু পানি পানি আছে, যাতে পানিটা চলে যায়। এ দেখেন এখন মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে গেলে এর মাঝে এখন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে
এই যে আমি পানি দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়া যেহেতু নরম সবজি, মানে অল্পতেই গলে যায়, তাই বেশি পানি দিতে হবে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তাই পরিমাপ মতো মানে আমি 2 কাপ পানি দিয়েছি, 2 কাপ না, 1 কাপের অর্ধেক পানি দিয়েছি, মানে 1.5 কাপ পানি দিয়েছি আমি। আর বেশি পানি দিতে অনেক সময় লাগে, তো অল্প পানি দিলে হবে, যেহেতু আমি মিষ্টি কুমড়াটা কষানোর মধ্যেই অনেকটা সিদ্ধ করে ফেলেছি। আর দেখেন আমার তরকারিটা এখন বলক উঠে এসেছে, আর বলক ওঠার পরেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো তরকারিটা এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। মাছগুলো আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এরপর আমি ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখি আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। দেখেন অনেকটা ঝোল কমে গেছে। আর আমি সাবধানে কিন্তু তরকারিটা নাড়াচাড়া করতেছি যাতে মাছটা না ভেঙে যায়। দেখেন তরকারিটা মোটামুটি প্রায় হয়ে গেছে, তো আর একটু সময় লাগবে। আর এর মাঝে আমি দিয়ে দিব ধনেপাতা, আর ধনেপাতা দিলে কিন্তু তরকারি স্বাদটা বহু গুণে বেড়ে যায়। আর আমি ধনেপাতা দেই, কিন্তু বেশি দেই না, অল্প পরিমাণ দেই। বেশি দিলে আব্দুল্লাহ বাবা খেতে চায় না, তো অল্প পরিমাণে দিই। আর আমার ধনেপাতাটা কিন্তু ভালো লাগে মাছ তরকারিতে, খুবই ভালো লাগে। এখন আমি আবার ঢেকে দিব। তো এখন আবার দেখি তরকারিটা মোটামুটি হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা একদম হয়ে গেছে। তো আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। তো আমি আবার ঢেকে দিলাম, দেখি কিছুক্ষণ পরে নামিয়ে নিব। এই দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। আর আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্য করবেন, পাশে থাকবেন সবসময়। আপনারা পাশে না থাকলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।